একদিকে বিশ্বের সবচেয়ে পুরনো টুর্নামেন্ট কোপা আমেরিকা, অন্যদিকে ইউরোপের সেরা দল নিয়ে গড়া খেলা ইউরো কাপ। কিন্তু এখন প্রশ্ন হলো, কোনটি বেশি কঠিন আর কোনটি বেশি সম্মানযোগ্য আর কোনটি জনপ্রিয়তা সবচেয়ে বেশি? কোন ট্রফি জেতা একজন ফুটবলের জন্য সবচেয়ে বেশি সম্মানযোগ্য? আজকে রহস্য বাংলা এপিসোডে আমরা সেটাই জানবো। এগুলো ছাড়া ভিডিওতে রয়েছে আরও অনেক তথ্য যা একজন ফুটবল ভক্ত জানে না, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে শুরু করি ইতিহাস থেকে। কোপা আমেরিকা শুরু করা হয় 1916 সালে। এটি বিশ্বের সবচেয়ে পুরনো আন্তঃমহাদেশীয় ফুটবল টুর্নামেন্টগুলোর মধ্যে একটি। অন্যদিকে ইউরো কাপের যাত্রা শুরু হয় সর্বপ্রথম 1960 সালে, অর্থাৎ কোপা আমেরিকার শুরু 44 বছর পর সর্বপ্রথম ইউরো কাপ খেলা হয়। এখানে একটা মজার বিষয় রয়েছে যা বিশেষ করে অনেক ফুটবল ফ্যানরা জানেন না, বিশেষ করে আর্জেন্টাইন ফ্যানরা। প্রথম কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছিল আর্জেন্টিনা 100 বছরের স্বাধীনতা পূর্তি উদযাপনের জন্য। এই কারণে কোপা আমেরিকার ঐতিহাসিক গুরুত্ব অনেক বেশি। এখন আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে, কোনটি খেলা সবচেয়ে বেশি কঠিন? ইউরো কাপে অংশগ্রহণ করে ফ্রান্স, জার্মানি, ইটালি, নেদারল্যান্ডস, পর্তুগাল, ফ্রান্সের মতো বড় বড় দল। অর্থাৎ 31কে চ্যাম্পিয়ন হতে হলে প্রতিটি রাউন্ডেই শক্তিশালী প্রতিপক্ষের সাথে লড়াই করে শেষ পর্যন্ত উইন হতে হয়। অন্যদিকে কোপা আমেরিকা খেলে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া সহ আরও অনেক শক্তিশালী দল। অনেক ফুটবল বিশ্লেষকের মতে ইউরো কাপ অনেক কঠিন, কারণ এখানে দল থাকে শক্তিশালী এবং প্রতিটি রাউন্ডে শক্তিশালী দলের বিপক্ষে খেলে উইন হতে হয়। ইউরো কাপের প্রতিটি রাউন্ডেই খেলা হয় সেরা সেরা দলের সাথে, যেমন ফ্রান্স, ইটালি, জার্মানি, নেদারল্যান্ডস সহ আর অনেক দেশ। কিন্তু কোপা আমেরিকার ম্যাচগুলো অনেক বেশি আবেগপূর্ণ ও শারীরিক হয়ে থাকে। এবার আলোচনা করা যাক খেলার ধরন নিয়ে। দুই টুর্নামেন্টের খেলা একেবারে আলাদা ধরনের হয়ে থাকে। ইউরো কাপে দেখা যায় ট্যাকটিক্যাল ফুটবল, সংগঠিত ডিফেন্স, নিখুঁত পাসিং। অন্যদিকে কোপা আমেরিকায় দেখা যায় মারাত্মক ড্রিবলিং, ব্যক্তিগত দক্ষতা, দ্রুতি ও প্রচন্ড শারীরিক লড়াই। দুই টুর্নামেন্টই আমাদের দিয়েছে নামকরা কিছু বিশ্ব তারকাদের। কোপা আমেরিকার ইতিহাসে খেলেছে ডিয়েগো ম্যারাডোনা, পেলে, রোনালদো নাজারিও, রোনালদিনো, নেইমার ও লিওনেল মেসির মতো কিংবদন্তিরা। একটি দারুণ ফ্যাক্ট হলো, লিওনেল মেসি তার জীবন সবচেয়ে বড় শিরোপা জিতেছিলেন কোপা আমেরিকা জিতে। আর ক্রিস্টিয়ানো রোনালদো 2016 সালে তার প্রথম সবচেয়ে বড় ট্রফিটি জিতেন ইউরো কাপ জিতে, যেটা তিনি পর্তুগালে হয়ে খেলেছিলেন। এবার কিছু অবিশ্বাস তথ্য আপনাদের জানানো যাক। কোপা আমেরিকা সবচেয়ে বেশি শিরোপা জিতেছে আর্জেন্টিনা ও উরুগুয়ে। ইউরো কাপে সবচেয়ে বেশি শিরোপা জিতেছে স্পেন ও জার্মানি। বিশ্বব্যাপী দর্শকের দিক থেকে ইউরো কাপ এগিয়ে, কারণ এখানে ইউরোপের বিভিন্ন লিগের বিশ্ব তারকাদের খেলা দেখা যায়। তাহলে এখন বলুন তো কে সেরা? যদি ইতিহাসের কথা বলেন তাহলে কোপা আমেরিকা এগিয়ে থাকবে। যদি শক্তিশালী দল ও ধারাবাহিক প্রতিযোগিতার কথা বলেন তাহলে ইউরো কাপ এগিয়ে থাকবে। যদি আবেগ, দক্ষতা ও রোমাঞ্চের কথা বলেন তাহলে এখানে কোপা আমেরিকা এগিয়ে থাকবে। কোপা আমেরিকা সেরা নাকি ইউরো কাপ, এটি নির্ভর করে আপনি কোন ধরনের খেলা পছন্দ করেন। এখন আপনার পালা, আপনি কমেন্টে বলা যায় আপনার কোনটি বেশি ভালো লাগে, কোপা আমেরিকা নাকি ইউরো কাপ।